টিভিতে রোজ একই সিনেমা হয়, হিন্দি বাংলা সব চ্যানেল একরকম। এক সপ্তাহে একই মুভি কোনো না কোনো চ্যানেলে হবে। এক বাহুবলী সিনেমা এ মাসে 10 বার কোনো না কোনো চ্যানেলে দেখলো, পুরো মুখস্থ হয়ে গেল। ওই গুলবাস, কাম কাজ তো কিছু করণের ইচ্ছা নাই, সারাদিন কেবল খাওয়ান আর গুলতানি মারুন, অত ছাড়া কোথাকার। পিসমশাই, আপনাকে তো বললাম আমাকে মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন, আপনি তো শুনছেনই না। একবার বিয়ে হলে দেখবেন শ্বশুর করে কাজ করছি। অত ছাড়া তোর যোগ্যতা থাকলে তুই নিজেই বিয়ে করগা। পিসমশাই, এ আপনি কেমন কথা বলিলেন? আপনার মতো এমন ভালো ঘটক থাকতে আমি কেন কষ্ট করি আমি খুঁজবো? মানে আপনি খুঁজে এনে দিন, আমি বিয়ে করে নেবো। কি বলেন পিসমশাই? বাপি, আমার তোর ঘটক মনে হয়, তুই বাইর হ আমার সঙ্গে থেকে, আমি এখন খবর দেখু। অত ছাড়া বাইর হ। এত কিছু রেখে আপনি শেষে খবর দেখবেন পিসমশাই? টিভিতে এখন ভালো খবর হয় না, আপনি যখন টিভি খুলবেন তখনই দেখবেন একই খবর সারা দিন রাত ধরে দেখাচ্ছে। হ্যাঁ আমি জানি, ওই কারণেই তো আমি বাংলা খবরের চ্যানেলগুলো দেখি না, আমি হিন্দি খবর দেখি। অহন তুই এখান থেকে যা কইতাছি, নাইলে এক্কেরে তোরে। আচ্ছা পিসমশাই, আপনি হিন্দি জানেন? বলেন তো শুনি কেমন। অত ছাড়া বরকট, তুই অহনই বাড়ির থেকে বাইর হ, বাইরে কইতাছি। এই দেখো পিসমশাই, আপনি রেগে যাচ্ছেন এ কারণে না, কারণ ভালো করতে নেই। আমার কি পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাই তত আনন্দ। কি বলেন পিসমশাই? অত ছাড়া আমার বাড়ির থেকে যে কবে বাইর হইব কে জানে। কি করা যায়? পিসমশাই তো কোনোভাবে মেয়ে দেখে দেবে না, কিভাবে যে মেয়ে পটাবো সেটাই তো বুঝতে পারছি না। বিয়ে করে বউ নিয়ে না গেলে প্রেস্টিজ তো একেবারে পাঞ্চার হয়ে যাবে। মা তো ঝাঁটা নিয়ে তাড়া করবে। বাপিদা, ও বাপিদা, তুমি এখানে বইয়া আসো আর আমি তোমার সারা বাড়ি খোঁজা মরতাছি। কেন রে, কি হয়েছে? পিসমশাই শরীর খারাপ নাকি? হ্যাঁ বাবা, শরীর খারাপ হয় নাই তো, তোমারে খুব দরকার। খবর আছে, মায়ার খবর। মাইয়া মানে মেয়ে? কার মেয়ে? কোথায়? হ্যাঁ আরে আমাগো গনসার বাবাই আমার একটা মায়ার খবর দিছে, যাইবা মায়াটারে দেখতে? হ্যাঁ। ব্যাপারটা কি খুলে বলতো। খোলাখুলির কিছু নাই, তুমি যাইবা কিনা কও। মায়া দেখতে খুবই সুন্দরী, এক বাপের এক মায়া, কিন্তু একটাই অসুবিধা, তোমার ঘর জমায় থাকতে হইব বাপিদা। আমার কোনো অসুবিধা নেই, চল এক্ষুনি যাই। চলো, তবে বাবার গাড়িটা নিবার পারলে ভালো হয় বাপিদা। চল তবে পিসমশাইয়ের কাছে যাই, গুল দিতে হবে। তুই কোনো কথা বলবি না, একেবারে চুপ করে থাকবি, বুঝলি? পিসমশাই তখন খবর দেখছিল, এরই মধ্যে কখন গাড়ি নিয়ে চলে গেল বলতো। হেঁটে হেঁটে গেলে প্রেস্টিজ একেবারে পাঞ্চার হয়ে যাবে না? হ্যাঁ তুমি ঠিকই কইছো বাপিদা, এইভাবে মায়ে দেখতে যাইতাছি, হাইটা 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 গেলে লোকে কইব কি? হ্যাঁ ঠিকই তো, আমি বাপ্পি উলে বাপ্পি, আমার একটা মান সম্মান নেই? মেয়ে দেখতে এইভাবে হেঁটে যেতে আমি পারবো না, একটা গাড়ির ব্যবস্থা কর। আমি কেমনে গাড়ির ব্যবস্থা করুম? আমার কাছে কোনো টাকা নাই, তোমার কাছে থাকলে কও, গাড়ি দেহি। বল্টু, দিন দিন তোর সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। আমার মতো এমন ভিআইপি ম্যান উলে বাপির কাছে তুই টাকার কথা বলিস? অবাক হয়ে যাচ্ছি আমি। কেন, তুমি কোন হানের ভিআইপি? তোমার কাছে টাকা সাউন্ড যাইব না, আর আমি টাকা পাবো কই? আমি কি কাম করি নাকি? হ্যাঁ, কথা কম বল, না হলে এখনই তোর গাল লাল করে ছেড়ে দেবো। ওই, তুই এখানে বসে কি করছিস? এই সেরেছে আবার দারোগা বাবু কেন? প্রণাম দারোগা পিসমশাই। কোথায় যাচ্ছিস? গোলতার মারতে? হ্যাঁ মানে মেয়ে দেখতে আপনার বাড়িতে। কি বললি তুই? আরাম দাদা, কি নিয়ে তোর পিঠে কাঁঠাল পাকাবো? অত ছাড়া পালা বল্টু পালা, চল কেটে পড়ি। ওই দাঁড়া দাঁড়া, ধরতে বললে আজ তোকে একদম ছুটিয়ে লাল করে দেবো। ওই বড্ড বাচ্চা বেঁচে গেছি আজ, ধরতে পারলে মেয়ের পিঠের চামড়া গুটি দিত একেবারে। সব হয়েছে তোমার জন্য। তুমি কেন কইতা গেলা? তুমি ওনার বাড়ি মায়া দেখতে যাইতেছো? চুপ কর, আমার মুখের উপর কথা। ঠিক আছে ঠিক আছে, চলো এবার মায়া দেখতে যাই, না হলে অন্য কেউ এসে বিয়ে করে চলে যাইবো। কি বলছিস? আর কত দূর যেতে হবে? এই তো এই পার্কের পাশেই বাড়ি, এইটাই চাকদা পার্ক, চলো যাই গিয়া। আরে বল্টু,
ঠিক বাড়িতে এসেছি তো, কোনো খাবার দাবার তো দিচ্ছে না। একজন এখানে বসিয়ে রেখেই তো ভেতরে চলে গেল, দরজাও বন্ধ করে দিল। বাইরে যাবো কি করে? কি ব্যাপার বলতো? আমি তো আসি। আমি তো আসি, এক শট দিলে উল্টে পড়বি, আবার বড় বড় বাত। বাপিদা, সাইফা যাও, মনে হয় কেউ আইতাছে। নমস্কার মেশামশাই, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? মাসিমা কেমন আছে? তুমি আমাকে চেনো? আগে তোমায় কখনো দেখেছি বলে তো মনে হয় না। মানে চিনি না, তবে কি বলেন তো, এই পৃথিবীতে সবাই আমার আপন, সেই জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের মধ্যে পাত্র কে? আগে আমি, এ আমার ভাই বল্টু। ও, তা তুমি কি গান করো নাকি? মাথায় ঝুটি দেখছি। না তো, আমি তো ব্যবসা করি, ভালো ব্যবসা। তাহলে এমন লোফারদের মতো চুল রেখেছো কেন? হ্যাঁ, মানে মেশামশাই, এটা তো এখনকার স্টাইল। ও তাই বুঝি। তা তুমি কিসের ব্যবসা করো, আর তোমার নামই বাকি? আমার নাম বাপ্পি, বলে বাপ্পি। আমি এক অতি স্মার্ট ব্যবসা করি, খুব ভালো ব্যবসা। তা বাবা বাপি, উলে ব্যাপারটা তো বুঝলাম না। উলে মানে বুঝতে পারতেছেন না? বাপিদার পাড়ার লোকেরা ভালোবেসে দামের সাথে উল্লুক জুড়ে দিয়েছে, আর সেটাই ছোট করে উলে। উল্লুক থেকে উলে? উলে বাপি, আমার মেয়ে তাহলে উল্লুকের বউ হবে? কি বিশ্রী ব্যাপার। আচ্ছা মেশামশাই, আপনার মেয়েকে তো দেখছি না, ওকে ডাকুন না, একবার দেখি। সে হবে খন। আগে তুমি বলো তো, তুমি কিসের ব্যবসা করো, তারপর ডাকছি। খুব ভালো ব্যবসা, আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। সব ঠিক আছে, কিন্তু ব্যবসাটা কি সেইটা তো কও। মানে গুলের ব্যবসা মেশামশাই। ঠিক বুঝলাম না তো। আমি বুঝাইয়া কইতাছি আপনারে, আসলে বাপিদা গুল ঝাড়ে, মানে বইয়া বইয়া গল্প ঝাড়ে। এই তো কদিন আগে আমাকে পাড়ার মদনারে এমন গুল মারছে যে মদনা এখনো বাপিদারে দেখলে দৌড়াইয়া পালায়। এই দিন বাপিদা মদনার গাল ভাঙে এমন পোলাও মাংস সাটাইছে যে মদনা এখনো সেই শোক সামলাইতে পারে নাই। আপনি চাইলে বাপিদা অহনই আপনারে গুল ঝাড়িয়া শোনাইতে পারে, শুনবেন নাকি? ও, তাহলে এই মতলব এখানে এসছো আমার মেয়েকে বিয়ে করে আমারই ঘাড় ভেঙে খাবে? হ্যাঁ, শ্বশুর মশাই, আপনি কত সহজে সব বুঝে গেলেন। শ্বশুর মশাই অত সারা, বেরো এখান থেকে, না হলে পাড়ার লোক ডেকে তোকে এমন ধোলাই দেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাপিদা চলো কাইটা পড়ি, নাহলে রাম ঠেঙানি দিব। হাওয়া খারাপ, এখানে গুল বেচা যাবে না মনে হচ্ছে। চল বল্টু, কেটে পড়ি। হারামজাদা, আর যদি তোরে এই পাড়ায় দেখি। ঠিক আছে মেশামশাই, অন্য একদিন না হয় আসবো, চলি। ইয়াহু! ওই হতছাড়া, আহাম্মক, বরকত। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? সালান দাও বাপিদা, সালান দাও। তোমার জন্য আমি অন্য মায়ার খোঁজ আনুম, এই তোমারে কইয়া দিলাম। আশাই বাঁচে চাষা। আহা